বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
করে শুনে যান ও হে ভাই দয়া করে শুনে যান পরিচালনা
Hala, 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 hala. Hello? 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 এটা কি তাতে সম্মানিত উপস্থিতি আজকের যে আয়োজন এই আয়োজন গতকালকে হওয়ার কথা ছিল যে কোনো কারণবশত এই আয়োজনটুকু আজকে করা হইয়াছে আজকে কিন্তু কনকনে শীত একটা ভারী শীত পড়ছে আর এই ভারী শীতের মধ্যে আমাদের এই যে আয়োজনটা করতে তারা খুব বিশাল একটা কষ্টের মাধ্যমে পড়ে গেছে যার ফলে আয়োজনে আপনাদের ঘাটতি আছে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়েছে এটা আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন আর এইখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে কিন্তু আমরা দাওয়াত করে আনছি আপনাদেরকে আমরা দাওয়াত করছি আর এই দাওয়াতের মাধ্যমে প্রশংসার কোন পাত্র হিসেবে চিহ্নিত হওয়ার মতন কার্যকলাপ কিন্তু এইটা না এটা দুর্নামের এই একটা ভাগ প্রত্যেকটা গ্রামের মধ্যে আপনার কালিজে এই জুমুর যাত্রা ফালার পক্ষের মানুষ তাহে মাতাব্বর তাহে এরকম কোনো কিছু না অনেক সারি মানুষ এই একটা গ্রামের মাধ্যমে বসবাস করে সকলে এই গান বাজনার পক্ষে না তাই আমার গ্রামবাসী যারা কিছু কথাবার্তা গতকালকে বলছিলেন এই কথাবার্তা আমরা রক্ষা করতাম পারছি না বললে আপনাদের কাছে করজোর হিসেবে মাপ চাইতাছি আর আপনাদের কথাবার্তা অমান্য করে আমরা গান বাজনায় লিপ্ত হব না আমরা আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি কত যুক্তি যে আমি কথাটা বলছি সে তুমি বুঝবে না জরিনা 3 দিন আমরা উপোস করে আছি আমরা না হয় উপোস করলাম
কিন্তু মা রেখা কি পারবে কুদার জ্বালা সহ্য করতে? রেখা, আমার এই চরম দুর্গতির জন্য আমি যে দায়ী করি না, আমি ওগো দায়ী। নইলে কৈলাসপুরের বৌরানী এই বস্তি নোংরা পরিবেশে এই ভিখারির মতো জীবন যাপন করবে কেন? তুমি অযথায় দুঃখ পাচ্ছ। আমি তো তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি, আর কোনোদিন আমি করবও না। অযথা দুঃখ পাচ্ছি না জরিনা, আমার এই শৃঙ্খল জীবনের জন্য আমি যে দায়ী জরিনা। আমি নারী আর সুরার নেশায় ডুবে রইলাম, জমিদারি আমার একের পর এক নিলাম হতে চলিল। তুমি আমাকে বারবার সতর্ক করেছো, অভিমান করেছো, রাগ করেছো। ওগো আমি কোনো বাতি করিনি জরিনা। আমি পাপের পথ ধরে খেয়ে চলেছি। এইসব কথা বলে কি লাভ বলতে পারো? কিছু নয়, লাভ নয় জরিনা। জানো জরিনা, একে বার এমন হয় আমার জীবন রেখে গেলাম। না না, বৃষ্টি নয়তো ট্রেনের তলে পড়ে আমার শেষ না। করে দিয়েছি। এসব তুমি কি বলছো গো? অভাবের সঙ্গে আমরা সংগ্রাম করে আমাদেরকে যে বাঁচতে হবে। এই পৃথিবীতে সবাই ধনী নয় যে, তাই বলে কি তারা মরে গেছে? আমিও দেখতে চাই এই দরিদ্রের শেষ কোথায়। জরিনা, তোমার ব্যথা আমি বুঝি গো, বুঝি। যাদের বাড়িতে সব সময় উৎসব হতো, শত শত মানুষ পেট ভরে খেত, আজ এক মুঠো ভাতের জন্য পিতা সন্তান বিক্রি করতে চাইছে। জরিনা, জরিনা, তাহলে তাক কষ্ট করে হয়তো একদিন আমার এই জীবনটাই চলে যাবে। আবার আমার বাবুকে বেচবো না, আমি কোনোদিনই বেচবো না। আমিও সে কথা বলছি গো। আমরা না খেতে পেয়ে এই সন্তান আমার কোলে ঝুঁকে মরে যাবে, তবু মা হয়ে আমি কি করে এই সন্তান বিক্রি করব? তুমি বলে দাও। বাবু কি বলছেন মা? না রে শুকুর, তুই ফিরে যা। বাবুকে আমরা দিতে পারবো মায়ের একটু শূন্য করে তুই কোন প্রাণী নিয়ে যাবি বলতো শুকুর? যা যা, তুই চলে যা। নবাব পিরুস্কাকে গিয়ে বলবে তিনি যেন আমাকে মার্জনা করে দে। আমি তার কথা দিয়ে রাখতে পারলাম না, আরে কথা দিয়ে। না রে শুকুর, ছেলে আমি কিছুতে দেব না। আমি যে ছেলে দিতে পারবো না। না 10 মাস 10 দিন আমি যে ওকে পেটে ধরেছি, কিন্তু আমি কেমন করে তাকে দিয়ে দেব? আমি কেমন করে তাকে দিয়ে দেব? শুকুর, আমার রামু যদি কোনোদিন শুনতে পায় বড় হয়ে পেটের জ্বালা জুড়াবার জন্য আমি ওকে বিক্রি করে দিয়েছি, তখন মাতৃ জাতের উপর ওর ঘৃণা জমবে।
তোমার কথা বুঝি মা। এই পৃথিবীর কোন মা পারে না নিজের সন্তানকে বিক্রি করে দিতে। তবু তবু আমি বলছি মা, তোমার দুটো ছেলে মেয়েকে খাইয়ে পড়ি হয়তো বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু তুমি তুমি মানুষ করতে পারবে না মা। সুকুন, হ্যাঁ গো মা, হ্যাঁ গো মা, হ্যাঁ। ওই বস্তির ছেলেদের সাথে মিশে লেখাপড়া না শিখে হয়ে উঠবে এই সমাজের গুন্ডা মস্তান। সুকুন, না না সুকুন না, শেখ বংশের ছেলেরা কখনো ছোট হতে পারে না। মা, দরিদ্রের সংসারে এটা হচ্ছে বাস্তব ছবি। নইলে একদিন আমি ছিলাম তোমাদের সংসারের সুকুন, তোমাদের সংসারের চাকর। আজ বাক্যের দোষে তোমরা অভাবে পড়ে গেছো। কিন্তু বিশ্বাস করো মা, আমি 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 শুকুর, আমি শুকুর তোমাদের এখন মঙ্গল চাই। আমি চাই, আমি চাই তোমাদের রেখা মানুষের মতো মানুষ হোক, তোমাদের ভাবো 10টা বাবুর মতো প্রতিষ্ঠিত হোক। সুকুন, আমিও আমিও তাই চাই রে সুকুর, আমিও তাই চাই। গোপা, কে আপনি? আর দুটি সন্তানই মারা যায়। সন্তানের জন্য আমার স্ত্রী পাগল হয়ে গেছে। তাই ডাক্তারের নির্দেশে একটা ছোট্ট বাবু খুঁজতেছিলাম। আপনার বাবু সৎ বংশজাত, এই শত্রুরানী আমাকে বলেছে। মা, উনি হলেন শান্তিনগরের বাদশা। বাবু হবে একমাত্র উত্তরাধিকারী। আর বাবুকে দাঁড় করেছি কত টাকা তুমি পাবে। সেই টাকাগুলো দিয়ে তুমি রেখাকে মানুষ করতে পারবে। সুকুন, ঝরিনা বানু, আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি, কিন্তু না ঝরিনা বানু, আমি অমানুষ নই। আমার স্ত্রী সন্তান পেলেই ভালো হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনাদের অভাব তো আপনি আপনি আমাকে একটু ভাবতে সময় দেন, একটু ভাবতে সময় দেন। আজ থেকে আমার পর হয়ে যাবে, ওকে যে আমি আর দেখতে এই খোদা, এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। মনে হয় রাজি হয়ে যাবে, তাই না? এই চরম দরিদ্র ঠিক করে যে এরা সহ্য করেছে, আমি বুঝতে পারছি না রে শুকর। জাহাপনা, ঝড় ঝড় চিরদিন কারো তাকে না। নইলে আমার কর্তা বাবু, তাকে আমি দেখেছি সাহেব বাড়ি থেকে নিচে জুতা বানিয়ে এনে নিজের পায়ে রাখতে, উনি শোন কোন পেরে রাস্তায় চলতে। আর সে কর্তা বাবু এক মুঠো ভাতের জন্য নিজের সন্তানকে
ওরে সুখর, উশৃঙ্খল মানুষের এমনই হয়। যেমন ভরা কলসি থেকেই রোজই যদি জল পড়িয়ে যায়, সেটা ভরবার প্রয়োজন মনে না করেই আমার কর্তা বাবু কখনো এরকম ছিল না। ওনার এক বন্ধু ওনাকে শেষ করে দিয়েছে। তাকে প্রতিদিন রেশের পাঠিতে মেয়ে আর ভাইঝিকে দিয়ে সারা রাত দিন আনন্দে মজকল করে। আমার কর্তা বাবু কখনো এত উশৃঙ্খল ছিল না। সুকুর, 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 যা সুকুর, 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 যা বাবুকে নিয়ে। কর্তা বাবু, আপনার স্ত্রী কি রাজি হয়েছে কামাল শেখ? স্বেচ্ছায় এই ছোট বাচ্চাটাকে দিতে চেয়েছে? মায়ের প্রাণ স্বেচ্ছায় কি রাজি হয় গো রাজা বাবু? ওকে অনেক কষ্টে অনেক বুঝিয়ে আমি তাকে রাজি করিয়েছি রাজা বাবু। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ রাজা বাবু, আপনি আমার অযতটুকু রক্ষা করবেন রাজা বাবু। বলুন কামাল শেখ, বলুন আপনার কি অনুরোধ? অনুরোধ তেমন কিছু নয় রাজা বাবু, মায়ের প্রাণ তো বাচ্চার জন্য আর প্রাণটা কাঁদেবে, তাই তো মাঝে মাঝে যদি আমার ছোট খোকাকে দেখিয়ে নিয়ে যেতে, দয়া করে আপনি সে আপনি আমাকে আর বলতে হবে না। আমি তো মানুষ নই, আমি এই শান্তিনগরের বাচ্চা। আমি আপনাকে কথা দিলাম, প্রতি মাসে একবার করে আপনার বাবুকে আমি দেখিয়ে নিয়ে যাব। আপনি আমার যে উপকার করলেন, জীবনে কোনোদিন না। সেটা যে আপনার মহত্ব রাজা বাবু, সেটা আপনার মহত্ব। না না কামাল শেখ, মহত্ব নয়, এ যে আমার কর্তব্য। আপনি আমার বেগমের জীবন রক্ষা করলেন, আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। যা শুকর, শিশুটিকে নিয়ে আয়। আমি সারা জীবনে যে মায়ের ভাত খেয়েছি, সেই মায়ের কোল থেকে আমি কি করে পারবো তার দুধের আকাশ থেকে আমি তো একটা মানুষ, আমার বুকটা তো আর পাথরে গড়ানো। আমি কি করে মারবো? আমি কি করে ওরে শুকুর, শোন শুকুর, সারা জীবন তোকে আমি আদেশ করেছি, কিন্তু আজ তোকে আমি আদেশ করছি রে শুকুর।
আমি আজ তোর পছন্দ নির্বাচন তোকে আমি অনুরোধ করছি, তুই বাবুকে নিয়ে আয় শুকুর। বাবু, শুকুর, আমি চাচ্ছি, আমি চাচ্ছি আমি অসাধন কাজটা কি সাধন করতে, কারণ আমি চাই আমার কর্তা বাবুর এই দরিদ্রের ঋণ মন কষাঘাতে থেকে মুক্ত হয়ে মুক্ত আকাশে উড়ুক, হাসি আনন্দে বুঝে উঠো। এই অসহনীয় দারিদ্র কি করে আপনি সহ্য করেছেন? জানেন রে রাজা বাবু, আমাইলু আদরে আমি মানুষ হয়েছি, অভাব কাকে বলে আমি 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 বুঝতাম না রাজা বাবু। হঠাৎ হঠাৎ এই দারিদ্র আমাকে প্রতি মুহূর্তে কত বিক্ষত করে কুড়ে কুড়ে কাচ্ছে। আমার মনের বাস্তব আমি রক্ষা করতে পারি না রাজা বাবু। একে একে দিনে মনে হয় আত্মহত্যা করে, হয়তো ট্রেনের তলায় পড়ে, হয়তো বিষ খেয়ে শেষ করে দেই। এ পাপির জীবন, এ পাপির জীবন, এ পাপির জীবন। দুঃখ করবেন না কামাল, অভাব খরচ কোনদিন থাকে না কামাল শেখ, আর আপনার অভাব থাকবে না। যে টাকা আমি দিয়েছি তা দিয়েই আপনার মেয়ের আখ্যাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে পারবেন কামাল শেখ। ঝাপনা চলুন, চলুন ঝাপনা চলুন, আর রাত পারিয়ে লাভ নেই। শিশুটা মনে হয় ঘুমিয়ে পড়েছে না শিশুকর? জেগে থাকলে শিশুটাকে নিয়ে যাও বড় মুশকিল। নিও নানি ও না শুকুর গো, ও শুকুর
বৈরবী। মায়া বাড়িয়ে কি লাভ? সে তোমার থাকবে না, তার প্রতি তুমি মায়া বাড়িয়ে কি লাভ? যে তোমার কোনোদিন হয়ে না, উঠতে পারবে শুভ না। না, তোমার পরিচয় দিতে পারবে না, যাকে তুমি তোমার মুখে ধরে রাখতে পারবে না, বাবু, না না, আমার বাবুকে নিয়ে যাস রে শুকুর, তুই আমার বাবুকে নিয়ে যাস রে শুকুর। বাবুকে দূর করে নিয়ে আয়। আমি গলির মোড়ে গাড়ি ফাটিয়ে দিয়েছি, তুই সুস্মিতাকে নিয়ে আয়। না, মা ছোটনি, মা ছোটনি। আমি শুকুর, আমি শুকুর জীবনের শেষ প্রান্ত এসে তোমাদের কাছে হেরে গেছি। আমি আমার সারা জীবন আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি। কর্তা বাবু, শুকুর, তুই নিয়ে যা শুকুর, যত দেখবি ততই সে আমার ভাড়াভাড়ি রে। আমি আর ওকে দেখতে চাই না। ভোলাম মনুরা আমার ও তোর নিজের দোষে নিজেই দোষী, নিজের দোষে নিজেই দোষী, পরকে দোষে লাভ কি বল, বাঁচার করে কেন